ক্রিয়েটিং বেসিক কন্টেন্ট এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কন্টেন্ট টাইপস, একটি আর্টিকেল এবং একটি মৌলিক পৃষ্ঠা বানানো। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম, ড্রুপাল 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। প্রথমে ড্রুপাল এ কন্টেন্ট টাইপ সম্পর্কে শিখি। কন্টেন্ট টাইপ হল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মূল। এটি একটি সাইটের শিরদাঁড়া। এটি একটি জিনিস যা অন্যান্য সিএমএস ছাড়াও ড্রুপাল সেট করে। অধিকাংশ সিএমএস এর শুধুমাত্র একটি টাইটেল এবং বডি থাকে এবং এটি যেভাবে দেখায় সম্পূর্ণরূপে অপর্যাপ্ত। ড্রুপাল এ প্রতিটি কন্টেন্ট আইটেমকে নোড বলে। প্রতিটি নোড একটি একক কন্টেন্ট টাইপের জন্য। এরপর কন্টেন্ট টাইপের গুরুত্ব বুঝি। কন্টেন্ট টাইপ সেই ধরনের নোডের জন্য বিভিন্ন ডিফল্ট সেটিং নির্ধারণ করে, যেমন যদি নোড স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয় কিনা বা কমেন্ট অনুমতিপ্রাপ্ত কিনা এবং কন্টেন্ট সাইটে কিভাবে যুক্ত হয়। প্রতিটি কন্টেন্ট টাইপের ফিল্ড রয়েছে। কি ধরনের কন্টেন্ট চলছে তার উপর নির্ভর করে প্রয়োজনীয় তথ্যের ফিল্ড রয়েছে। এটিকে এইভাবে চিহ্নিত করি। এটি হল imdb.com, যা ড্রুপাল সাইট হতে পারে। এটি রেড সিনেমা সম্পর্কে। পর্দায় আপনি দেখবেন একটি পোস্টার, একটি শিরোনাম, রিলিজের তারিখ, একটি প্যারেন্টাল রেটিং, একটি রান টাইম, একটি সিনেমা রীতি, একটি বডি অথবা সিনেমার একটি বিবরণ। আমাদের পিপল ফিল্ডের সেট হবে এবং সেই সাথে কিছু লিঙ্ক, বোতাম এবং জিনিস। অন্যান্য সিএমএস এ, সিএসএস এ এই লেআউট বানাতে ড্রিমউইভার এর মত কিছু ব্যবহার করতে পারি। কি হবে যদি আমরা চাই 2000 সালে সকল সিনেমার জন্য ল্যান্ডিং পেজ যাতে ব্রুস উইলস রয়েছে, যার প্যারেন্টাল রেট PG-13। আমরা অন্য সিএমএস ব্যবহার করলে এটি করা কঠিন, কিন্তু ড্রুপাল এ এটি খুব সহজেই সম্পন্ন করা হয়। এটি কন্টেন্ট টাইপস এর বাস্তব সুবিধা। এখন কিছু বিল্ট ইন কন্টেন্ট টাইপস অন্বেষণ করি। এরপর নতুন কন্টেন্ট টাইপস তৈরী সম্পর্কেও শিখব। আগে নির্মিত ড্রুপাল সাইটটি খুলুন। প্রথমে আর্টিকেল কন্টেন্ট টাইপ সম্পর্কে শিখব। কন্টেন্ট এ টিপে এড কন্টেন্ট এ টিপুন। মনে রাখবেন আমরা আগেই একটি আর্টিকেল বানিয়েছি। এখন সকল এলিমেন্ট সহ আরেকটি আর্টিকেল বানাবো। আর্টিকেল এ টিপুন। আর্টিকেলে একটি বাধ্যতামূলক ফিল্ড রয়েছে, অর্থাৎ টাইটেল। আমরা বডিতে টেক্সট না লিখলে আমরা কিছু পাই না। আর্টিকেল কন্টেন্ট টাইপ সামারির সাথে আসে। আমরা সামারিতে কিছু না লিখলে ড্রুপাল এটি বানাতে প্রথম কয়েকটি অক্ষর নেয়। এটিকে টিজার মোড বলে। এখন এগোই। আমরা এখানে টেক্সটের কয়েকটি লাইন লিখব। আপনি পছন্দের টেক্সট লিখতে পারেন। এটি আমার টেক্সট। টেক্সট ফরম্যাট দেখায় যে আমরা HTML এ কোন এলিমেন্ট রাখতে অনুমতিযোগ্য। এখানে বেসিক, রেস্ট্রিক্টেড এবং ফুল HTML রয়েছে। যেহেতু আমরা সুপার ইউজার, আমরা সবকিছু দেখতে পারি। সাধারণত ব্যবহারকারী এডিটর বা প্রকাশক হিসাবে লগ করলে সেখানে শুধুমাত্র একটি টেক্সট ফরম্যাট থাকে। তাদের শুধুমাত্র টেক্সট ফরম্যাট ব্যবহারের অনুমতি দেওয়া হয়। অধিক বিবরণের জন্য অ্যাবাউট টেক্সট ফরম্যাটস লিঙ্কে টিপুন। এখন বেসিক এচটিএমএল চয়ন করুন। বেসিক এচটিএমএল আমাদের অনুমতি দেয় সোর্স কোড দেখতে এবং কিছু মৌলিক এচটিএমএল এলিমেন্ট ব্যবহার করতে, যেমন একটি প্যারাগ্রাফ ট্যাগ, স্ট্রং ইটালিক, অর্ডার ছাড়া তালিকা, অর্ডারযুক্ত তালিকা এবং আরো কয়েকটি। ফুল এচটিএমএল জাভাস্ক্রিপ্ট এবং আইফ্রেমস সহ যে কোনো এচটিএমএল এমবেড করার অনুমতি দেয়। রেস্ট্রিক্টেড এচটিএমএল এ আমাদের শুধু প্যারাগ্রাফ ট্যাগ বা লাইন ব্রেকের মতো কিছু লেখার অনুমতি দেওয়া হবে। WYSIWYG এডিটর হল
CK editor আমরা এই সম্পর্কে পরে শিখব। এখানে আমরা দেখি bold, italics, linking, unordered এবং ordered lists, block quote এবং image। একটি formatting drop down বিভিন্ন h tag এবং তারপর view source চয়ন করতে আমি text format পরিবর্তন করলে আমি আরো বোতাম পাই, আমরা তাদের সম্পর্কে পরে শিখব। এখন এটি basic html হিসেবে রাখি। continue বোতামে টিপুন। আমাদের article শেষ করি। আবার এই tag ব্যবহার করি introduction এবং drupal। আমরা এখন image ফাঁকা রাখবো। আপনি ইতিমধ্যে এর কাজ করা দেখেছেন। এখানে ডানদিকে visibility এবং publication settings রয়েছে। এই বিশেষ আর্টিকেলের জন্য version control সক্রিয় করতে create new revision check বাক্সে টিপুন। আমরা menu link article যোগ করতে চাইলে provide a menu link check বাক্সে টিপুন। drupal main navigation এ menu item যোগ করবে। আপনি সেটি করলে আমরা 100টি মেল পাবো। সুতরাং চেক বাক্স সরিয়ে দেই। আমরা একটি বিশেষ নোডে comments on বা off করতে পারি। এখানে url alias দিতে পারি। এটি ফাঁকা রাখলে drupal এটি তৈরী করবে। authoring information এ আমরা দেখতে পারি কে এবং কখন এই নোড বানিয়েছে। promotion options এ view settings সেট করতে পারেন, যেমন এই নোড সামনের পৃষ্ঠায় প্রম্পট করা হবে কিনা এবং এটি তালিকার শীর্ষে স্টিকি হবে কিনা। এটি সেই সেটআপ যখন কন্টেন্ট টাইপ বানাই এবং এডিটরের সেগুলি বদলানোর প্রয়োজন নেই, কিন্তু আমরা পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারি। নোট সংরক্ষণ করতে সেভ এন্ড পাবলিশ টিপুন। অবিলম্বে নোট সাইটে লাইভ হবে। আমরা এটি এখানে দেখতে পারি। হোম পেজে টিপুন। এখানে ওয়েলকাম টু drupalville এবং drupalville's সেকেন্ড আর্টিকেল রয়েছে। টিজার মোডে এটি প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়। read more and add new comment লিঙ্ক এখানে রয়েছে। drupal শব্দ সহ সকল ট্যাগ করা নোডের তালিকা পেতে drupal লিঙ্কে টিপুন। আবার নোড প্রকাশনার ক্রম তারিখ অনুযায়ী প্রদর্শিত হয়। এটি article content type edit লিঙ্কে টিপুন। আমরা এখানে যা কিছু রাখতে পারি। save and keep published এ টিপুন। আমরা যা কিছুর জন্য content types ব্যবহার করতে পারি। আরেকটি জিনিস যোগ করি, শর্টকাটসে টিপে add content এ টিপুন। basic page চয়ন করুন। basic page টাইটেল এবং বডি থাকে। সেখানে কোনো ট্যাগ বা ইমেজ নেই। এটি ডিফল্টরূপে সামনের পৃষ্ঠায় উন্নীত করা হয় না। এছাড়াও সেখানে কমেন্ট করার জন্য কোনো বিধান নেই, কারণ এটি হোম পেজে উন্নীত করা হয় না। একটি নতুন মেনু তৈরি করা খুবই সহজ। লিখুন about drupalville। আপনার পছন্দের কিছু টেক্সট লিখুন। এখন মেনু সেটিংসে provide a menu link চেক করুন। আপনি দেখবেন যে টাইটেল একটি মেনু টাইটেলে পরিবর্তিত হয়েছে। আমরা চাইলে এটি ছোট করতে পারি। এটি মেন নেভিগেশনে যাচাই করি এবং ওয়েট এখনকার জন্য 0 তে রাখুন। ওয়েট হল যেখানে মেনু তালিকায় দেখাবে। এটি কম সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা এটিকে উপরে দেখাবে, অর্থাৎ এটি উপরে থাকবে। সবকিছু একই রকম ছেড়ে দিন। মেনু লিঙ্ক চেক করা নিশ্চিত করুন এবং সেভ এন্ড পাবলিশ এ টিপুন। আমরা about drupalville লিঙ্ক পাই। এটি একটি নোডের শিরোনাম about drupalville এটি সহ বেসিক পেজ কন্টেন্ট টাইপে নিয়ে যাবে। নোড আইডি 3 দেখায়। আপনি আগে নোড যোগ করে থাকলে আপনার নোড আইডি ভিন্ন হতে পারে। নিচে বাম দিকে আমরা দেখতে পারি যে এটি হল নোড আইডি 3, যদিও আপনার সেটি ঘন ঘন প্রয়োজন হবে না। এটি হল মেনু লিঙ্কের সাথে আর্টিকেল এবং বেসিক পেজ কন্টেন্ট টাইপ এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি, এই টিউটোরিয়ালে শিখেছি কন্টেন্ট টাইপস একটি আর্টিকেল বানানো এবং
একটি মৌলিক পৃষ্ঠা বানানো। এই ভিডিওটি অ্যাকুইয়া এবং ওএস ট্রেনিং থেকে অভিযোজিত এবং স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত। এই ভিডিওটি প্রকল্পকে সারাংশিত করে। ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আমাদের সাথে যোগাযোগ করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের MHRD এর NMEICT এবং মিনিস্ট্রি অফ কালচারের NVLI দ্বারা সমর্থিত। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।